শুনে যাও, কিছু কথা শুনে যাও, তোমারও শোনা দরকার। আপনি এখনো দেশ ছাড়েন না কেন রে? দেশটা কি তোর আব্বার? কুমিল্লার এক খ্যাত আপা ইটালি থেকে নাকি লাচ্ছি মাইটা বাইর করে দিছে খালারে। ইটালির পশ আপা, মানে ইটালি থাকার পরে এই আপার যে পশ একটা বিষয়, অথচ আপার কথাবার্তার ব্যবহারে গাইস কি পরিমাণ লো বাজেটের, লো কোয়ালিটির, লো কোম্পানির। করলাম ইটালিতে যাবো, ইচ্ছা না করলে যাবো না। তোর বাপের কি? কুমিল্লার নাকি খুব ব্র্যান্ড নাকি ও, কুমিল্লার নাম ডুবাই দিতেছে গাইস। আপনাদের কুমিল্লার যারা আছে এদের নাম ডুবাই দিতেছে। ডিজিটাল ভিক্ষুক এই পশ আপা খুবই পশ দাবি করে। এখন শুনতেছি যে আর মনে হয় না ইতালি যাইতে পারবো। হঠাৎ করে তারা ইতালি থেকে বাংলাদেশে আইছে জামাইয়ের চিকিৎসা করতেছে, জামাইয়ের নাকি কি সমস্যা হয়েছে, আবার নজর লাগছে। এখন সবাই আবার দর্শকেরা আবার কমেন্ট করতেছে আমাকে ইনবক্স করে, আপু ওর জামাইয়ের তো চোখ এরকম বড় বড়, সেটা তো শকুনের চোখ, সেই চোখ দিয়ে তাকে কে নজর দিবে আপু। আর ওর যে বিহেভিয়ার, ওর চাপুর কথা বলার ধরন দেখে আপনারা বুঝতে পারেন না সে কোন লেভেলের, কোন জায়গার হতে পারে। কথা টনি তো বলে দেয় সারাক্ষণ হই হুল্লুর, মানে একটা পুরা বস্তি, একটা বস্তি মার্কা একটা মহিলা, বস্তি সারাদিন বস্তি লেভেলের তার কন্টেন্ট। ওই যে রাকিব অন্তরা আছে না, এখনো দেখেন এই রাকিব অন্তরা এগুলো করে পাগলামি সাগলামি করে সারাদিন লাফাই টাফাই করে, এগুলো বাচ্চারা ওদের ভিডিওগুলো দেখায় দেখবেন। যাদের ব্রেন আছে তারা কখনো এদের কন্টেন্ট বা ওদের ভিডিওগুলো দেখবে না। তো এই মহিলার বিষয়টাও কিন্তু এইটাই। আমার কথা হলো কেন আমি এই কথাগুলো বলতেছি, দেখেন ড্রেস বা কোনো কিছু পাওয়ার জন্য আপনারা যদি ফোন দিয়ে থাকেন, তো এইটা আবার পাবলিক প্লেসে দেখাচ্ছে, এটা তো কতটা লজ্জার বিষয়। আর আপনারা সে বলতেছে ডিজিটাল ভিক্ষা আমার কাছে চাইতে হবে, কারণ আমার কাছে দিতে, মানে তুই তো বিজনেস শুরু করছেন আপা, আপনি তো বিজনেস শুরু করছেন, এটা এটা দিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন। আপনারা দর্শক বুঝেন না, একটা ড্রেস দান করবে তো করবেন, না করবেন আদৌ করছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, আদৌ কেউ পাইছে কিনা এটাও একটা বিষয়। সেখানে সে এটাকে কন্টেন্ট বানায় যে বেশি বেশি শেয়ার হবে, বেশি বেশি লাইক কমেন্ট করবে, এটার জন্য আপনারা লাফায় পাওয়ার লোভে এরকম তার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তারপর আপনাকে মনে করেন 1000 জন করার পরে একজনকে দিলেও দিতে পারে, না দিলেও আপনারা আদৌ জানেন যে কাকে দিছে কিনা। চতুর মহিলা বুঝেন। কুমিল্লার ইতর যে মানুষ বলে না, উনি হলেন কুমিল্লার ইতর। সবাই তো আর ইতর না। ওই কুমিল্লার নাম ডুবাই দিচ্ছে। অনেক আপুরা আমার ওখানে কমেন্ট করে বলেন যে ওই কুমিল্লার নাম ডুবেছে আমাদের। ও এত বস্তি মার্কা, এত বস্তিগিরি করে, এটার জন্য আসলে মান সম্মান আর থাকে না। এটা কতটা লো কোয়ালিটির মেন্টালিটি হলে তার বিহেভিয়ার, তার কথাবার্তা এরকম। আমি যদি কাউকে দান করি বা আমি পোস্ট করতে পারি বা আমি এটাই করবো যে এটা আমি দিব, কিন্তু এটা নিয়ে আবার সে পরবর্তীতে তারা তাকে যারা যারা মানে মেসেজ করেন, কমেন্ট করেন বা তাকে ইনবক্স করে করে আপনারা চাচ্ছেন, ওইটা আবার পাবলিক প্লেসে পোস্ট করে, আবার পোস্ট করতেছে যে ডিজিটাল ভিক্ষুক এরা আমার কাছে কেন চায়, তোরা ভিক্ষা করতে পারিস না, তোরা রাস্তায় নামতে পারিস না, তোরা রাস্তায় বসতে পারিস না, তোরা কেন আমার কাছে চাস, এরকম মানে ইনবক্স আমাদের ইনবক্সও ভরা। কিন্তু আমরা ওগুলো দেখি না, আমরা ওগুলোর দেখতেও যাই না, কখনো ওপেনও করি না। আবার ওইটা আমি পোস্ট করে ফকিন্নিগিরি করব। তো আপনি নিজেও তো একটা ডিজিটাল ভিক্ষুক, আপনি ডিজিটাল ভিক্ষা করেন, আপনি তো নিজেই অন্যদেরটা দিয়ে চলেন। যত ড্রেস আপ গেট আপ আছে সব প্রমোশন, সব স্পন্সার, এগুলো লো বাজেটের লো কোয়ালিটির জিনিসপত্র আপনি পড়েন। জনি তো পুরো ফাটায় দিছে, এমন এক ফকিন্নি সাজ দিছে। কারণ এই মহিলাটা দেখতে বাস্তবেই খুবই ফকিন্নি। এই যে ড্রেস আপ গেট আপ গুলো যেগুলো প্রমোশন করে খুবই লো বাজেটের, লো কোয়ালিটির, তো ওইখানে এগুলো নিয়ে ও যেভাবে অপমান করে আপনাদেরকে কথা বলে, আপনাদেরকে চুটো করে, আপনারা কোন শোরুমে এদের কাছে আবার এই জিনিসগুলো চান? মানে আমি বুঝি না, আপনাদের দিন এতটাই খারাপ যে এই মানুষের কাছে আপনি চেয়ে চেয়ে আহ একটা ড্রেস নিতে হবে, একটা শাড়ি নিতে হবে। তো এই শাড়িটা দিয়ে দেখেন সে প্রমোশন করছে বা শুট করছে। তানজিল জনি ভাই মানে এত বিশ্রী সাজায়, এত জঘন্যতম। এমনিতে নর্মালি যে সে নিজে সাজে, সে যে ফিল্টার দেয় তাও মনে ভালো লাগে, একে দেখেন পুরা ক্ষেতের ক্ষেত। এটাই আবার একজনের চাইছে কি পোস্ট করছে আর কিভাবে লিখছে, কিভাবে অপমান করছে। ক্লাস নাই, আপনাদের কোনো লেভেল নাই, আপনারা এরকম চান। জীবনে চক্ষে দেখছো এমন শাড়ি, এমন শাড়ি কি জীবনে চক্ষে দেখছো? আমি মাত্র একটা শুট করছি তাই কি তোকে আমি দিয়ে দিব? দিয়ে দিবি না, তাহলে তুই এগুলো ভিডিও করে করে তুই প্রমোশন, তুই ফলো চাস, তুই শেয়ার করতে চাস, বেশি বেশি করে ইনকাম করার জন্য তুই এগুলো পোস্ট করস। এই ছোট করে কথা বলতেছে, ওর ওর মুখে মধ্যে ঝামা মারে দেন, ওর মুখে লাত্তি মারে দেন। ওর এইসব জিনিস নিয়ে আপনাদেরকে পড়তে হবে। আবার সে এইভাবে কথা বলে, আপনারা একবারে চান আবার পাবলিক প্লেসে এইভাবে আইডি সহ সে পোস্ট করে দেখাই দিচ্ছে যে সে আপনি এইভাবে শাড়িটা চাচ্ছেন। সে মানে কি শাড়ি জীবনে চোখে দেখে নাই, এই শাড়ি কি পরার এবিলিটি সে রাখে না? আরে ফকিন্নি, মানে ও কোন ফকিন্নি? নিজেই একটা ফকিন্নি। মানে কিভাবে একটু কোথায় ইতালি গেছে, এই মহিলার যে অহংকার, এই মহিলার যে কথাবার্তা স্ত্রী, দেখি তো ফ্যামিলি বিষয় নিয়েও কথা বলে। এর তো পুরা হিংসায় ভরা, পুরাই মানে ইতরের ইতর, মানে যত ক্রিমিনালি বুদ্ধি আছে এই মহিলার মধ্যে আছে। আর ভালো জিনিসটাকেও খারাপ কমেন্ট করে, তাদের উত্তর দেওয়াটা মানায় যাচ্ছে, কিন্তু ও কি করতেছে এগুলো? একটা মানুষ চাইতেই পারে, তাই বলে আপনি এই ধরনের কথা বলেন যে আবার পোস্ট করে
ভিক্ষুক, ছোট লোক মহিলা, একটা পুরো আস্ত বস্তি একটা ছোট লোক ফকিন্নি, আবার সে অন্য দর্শকদেরকে এইভাবে ছোট করে কথা বলে। আপনারা কখনো আর এর কাছে যাবেন না। আর আমি আবার উচিত কথা বললে সবার জায়গা মতো লাগে, উচিত কথা বললে বিচিত্র লাগে, বিষয়টা আছে না, প্রবাদ আছে না, ওই বিষয়টা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সম্পর্কের যত্ন নিন। আল্লাহ হাফেজ।